অন্যতম আইকন হাসনাত আব্দুল্লাহ। মাত্র কয়েক মাস আগেও তারা ছিল একই মঞ্চে, একই লক্ষ্য, একই জোট, একই নির্বাচনী কৌশল। কিন্তু আজ সে সম্পর্ক নিয়ে উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে কি আবারও বদলে যাচ্ছে সমীকরণ? রাজনীতিতে শেষ বলে সত্যি কি কিছু নেই, নাকি আমরা এমন একটি সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছি যা আগামী কয়েক বছরের রাজনীতির গতিপথে পাল্টে দিতে পারে? কারণ রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচিত গুঞ্জন, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি কি সত্যি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট থেকে নিজেদের আলাদা করার পথে? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে পরের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ। এটি কি স্বাধীন রাজনৈতিক পরিচয় গড়ার সাহসী পদক্ষেপ, নাকি এমন এক ঝুঁকি যার মূল্য ভবিষ্যতে খুব বড় হতে পারে? আরও অবাক করার বিষয় হলো যে দলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সেই জামাত ইসলামী কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে খুব সংযত ভাষায় কথা বলছে। কেন? এর নীরবতার আড়ালে কি কোনো বড় রাজনৈতিক কৌশল লুকিয়ে রয়েছে, নাকি সবকিছুই কেবল রাজনৈতিক গুঞ্জন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের বিশ্লেষণ। বাংলাদেশের রাজনীতির ইতিহাস বারবার প্রমাণ করছে আজ যে বন্ধু কাল সে প্রতিদ্বন্দ্বী হতে পারে, আবার যে জোট অটুট মনে হয় সময়ের ব্যবধানে সেই জোটও ভেঙে যেতে পারে। ভবিষ্যতে দলটির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ দাঁড়াতে পারে। দর্শক, পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামপন্থী এবং সমমনা কয়েকটি দলের একত্র করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিভিন্ন আলোচনা সমঝোতার মধ্যে দিয়ে গঠিত হয় একটি বৃহৎ রাজনৈতিক জোট। প্রথম দিকে ইসলামিক আন্দোলন বাংলাদেশও আলোচনায় থাকলেও আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত সেই জোট থাকেনি। এরপর এনসিপি, এবি পার্টি, এলডিপি সহ আরও কয়েকটি দল যুক্ত হলে জোটটি আরও বিস্তৃত রূপ পায়। এই জোটের সবচেয়ে আলোচিত বিষয়গুলো একটি ছিল এনসিপির অংশগ্রহণ। জোটগত সমঝোতার অংশ হিসেবে দলটির প্রায় 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়। নির্বাচনের ফলাফল এনসিপি 6টি আসনে বিজয় অর্জন করে। এই ফলাফলকে ঘিরে শুরু হয় ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নতুন দল হিসেবে এনসিপির সাফল্যের পেছনে জোটের সাংগঠনিক সমর্থন, নির্বাচনী ব্যবস্থাপনা এবং কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে এনসিপির সমর্থকরা মনে করছে জুলাই পরবর্তী সময়ে তরুণদের মধ্যে দলটির জনপ্রিয়তা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষায় এই ফলাফলের মূল কারণ। অর্থাৎ একই ফলাফল, কিন্তু ব্যাখ্যা দুই রকম। কিন্তু এখানে গল্প শেষ নয়। নির্বাচনের পর কয়েক মাসও পার হয়নি, এরই মধ্যেই রাজনৈতিক অঙ্গনের নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এনসিপি নাকি ধীরে ধীরে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাইছে। এই আলোচনা আরও জোরালো হয় যখন জোটের একটি শরিক দল আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার ঘোষণা দেয়। এরপর থেকে উঠে আসে এনসিপি কি সেই একই পথে হাঁটবে? দলটির কয়েকজন নেতার বক্তব্য এবং স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নেওয়া কিছু সিদ্ধান্ত এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণার মাধ্যমে এনসিপি ইঙ্গিত দিচ্ছে যে তারা নিজেদের সাংগঠনিক সক্ষমতা, স্বাধীনতাকে যাচাই করতে চায়। এখানে শুরু হয় নতুন বিতর্ক। একদল রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন একটি নতুন রাজনৈতিক দলের জন্য নিজস্ব পরিচয় গড়ে তোলা, স্বাধীনভাবে নির্বাচনে অংশ নেওয়া স্বাভাবিক বিষয়। অন্যদিকে আরও একটি অংশ মনে করছে বাংলাদেশের মতো রাজনৈতিক ব্যবস্থায় শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ছাড়া একেবারে এগিয়ে যাওয়া সহজ নয়। মাঠের রাজনীতি শুধু জনগণের ওপর দাঁড়িয়ে থাকা নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী সংগঠন, অভিজ্ঞ কর্মী, নির্বাচনী কৌশল এবং স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক। এই বাস্তবতা এনসিপির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন। তারা কি নিজেদের শক্তিতে দাঁড়াতে প্রস্তুত, নাকি জোটের বাইরে এসে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে? এদিকে সাম্প্রতিক সময়ে দলটির কয়েকটি কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে উত্তেজনা, বিতর্ক, আলোচনা এসেছে। এসব ঘটনাকে কেউ কেউ মাঠ পর্যায়ে বাস্তবতার ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার অন্যরা বলছেন কিছু কিছু ঘটনা নিয়ে কোনো দলের সামগ্রিক জনপ্রিয়তা বিচার করা কঠিন হবে না। অর্থাৎ রাজনৈতিক অঙ্গন এখনো নিশ্চিত করে কোনো উত্তর নেই। তবে একটা বিষয় স্পষ্ট, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির জন্য শুধু একটি নির্বাচন নয়, বরং এটি হতে পারে তাদের রাজনীতির শক্তির যাচাইয়ের প্রথম বড় পরীক্ষা। কিন্তু এখানে শেষ নয়, কারণ রাজনৈতিক মহলে আরও একটি আলোচনা দ্রুত গুরুত্ব পাচ্ছে।
শোনা যাচ্ছে এনসিপি নাকি নতুন কিছু ইসলামিক দলের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার বিষয় নিয়ে আগ্রহী। যদি সেই আলোচনা বাস্তবে রূপ নেয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে তৈরি হতে পারে একেবারে নতুন সমীকরণ। কিন্তু এই সমীকরণ কি এনসিপির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে নাকি উল্টো আরো বড় অনিশ্চয়তার সূচনা করবে? সেই প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে পরবর্তী অধ্যায়। এখন প্রশ্ন হলো, যদি এনসিপি সত্যি জোটের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তাদের পরবর্তী গন্তব্য কোথায়? রাজনৈতিক অঙ্গনে কয়েক সপ্তাহ ধরে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রাজনৈতিক মহলে আলোচনা উঠছে কওমি ধারার কয়েকটি দলের মধ্যে নতুন রাজনৈতিক সমন্বয় নিয়ে কথাবার্তা চলছে। সেই প্রক্রিয়ায় বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। তবে এখন পর্যন্ত এনসিপির কোনো নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা বা যোগ দেওয়ার ঘোষণাও দেওয়া হয়নি। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, যদি ভবিষ্যতে নতুন কোনো সমীকরণ তৈরি হয় তবে সেটি কি এনসিপির জন্য রাজনৈতিক সুবিধা বয়ে আনবে নাকি নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, একটি নতুন দলের জন্য সবচেয়ে বড় হলো তার স্বতন্ত্র পরিচয়। যদি খুব অল্প সময়ের ব্যবধানে এক জোট থেকে আরও এক জোটে যাওয়ার প্রবণতা দেখা যায় তাহলে সাধারণ ভোটারদের কাছে দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে বিভ্রান্ত তৈরি হতে পারে। অন্যদিকে অন্যান্য বিশ্লেষকরা বলছে, বাংলাদেশের বাস্তব রাজনীতিতে জোট ছাড়া বড় সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই নতুন রাজনৈতিক শক্তিগুলো শেষ পর্যন্ত কোনো না কোনো সমঝোতার পথেই হাঁটতে হয়। এই দুই সমঝোতার মাঝেই দাঁড়িয়ে আছে এনসিপি। একদিকে আরো একটি বিষয় অনেকের নজর কাটছে, জোট ভাঙার গুঞ্জন যতটা জোরালো হচ্ছে, জামাত ইসলামের প্রতিক্রিয়া ঠিক ততটাই সংযত। দলটির নেতারা প্রকাশ্যে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য দেননি, বরং তারা বারবার বলছেন জোটের ভেতরে মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত অবস্থানও হতে পারে, কারণ দীর্ঘদিন ধরে রাজনীতিতে থাকা দলগুলোর অনেক সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া পরিবর্তনের পরিস্থিতি পর্যবেক্ষণ করাকেই বেশি গুরুত্ব দেয়। স্থানীয় সরকার নির্বাচনেও জামাতের অবস্থান ছিল তুলনামূলক স্পষ্ট। তাদের বক্তব্য, জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এক বিষয় নয়। জাতীয় নির্বাচনে যে জোটগত সমঝোতা হয়েছিল সেই স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ কোন শরিক দল যদি স্থানীয় নির্বাচনে নিজেদের প্রার্থী দেয় সেটিকেও জাতীয় জোট ভেঙে যাওয়ার চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। এই ব্যাখ্যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা জন্ম দিয়েছে, কারণ অনেকে মনে করছে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে শরিক দলগুলো নিজেদের শক্তি যাচাই করাটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। অন্যদিকে আরো একটি প্রশ্ন এখন সমান গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের পরে জনসমর্থনের কথা বলা হচ্ছিল, সেটা কি এখনো আগের মতো শক্তিশালী নাকি আন্দোলনের আবেগ ধীরে ধীরে রাজনীতির কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে? এই প্রশ্নের উত্তর এখনো নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়, কারণ জনপ্রিয়তার প্রকৃত পরীক্ষা হয় নির্বাচনের মাঝে, যেখানে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা নয়, ভোট কেন্দ্রের মানুষের সিদ্ধান্ত শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই কারণে সামনে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনের অনেক বিশ্লেষণ এনসিপির জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখছে। এই নির্বাচনের ফলাফল হয়তো বলে দেবে দলটির নিজস্ব সাংগঠনিক শক্তিতে কতটা এগিয়ে আছে। অন্যদিকে জামাতের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ তাদের শরিক দলগুলো আলাদাভাবে নির্বাচনে অংশ নিলে তাদের নিজস্ব ভোট ব্যাংক সাংগঠনিক সক্ষমতাও নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হবে। অর্থাৎ সামনে যে নির্বাচন সেটি শুধু জনপ্রতিনিধির নির্বাচনের লড়াই নয়, এটি হতে পারে নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বোঝারও একটি গুরুত্বপূর্ণ সূচক। সবশেষে একটা বিষয় মনে রাখা জরুরি, রাজনীতিতে কখনোই স্থির থাকে না। আজ যে সমীকরণ স্থায়ী মনে হচ্ছে, আগামীকাল সেটি সম্পূর্ণ বদলে যেতে পারে। আজ যারা একসাথে আছে ভবিষ্যতে তারা আলাদা পথে হাঁটতে পারে, আবার আজ যারা আলাদা অবস্থানে রয়েছে রাজনৈতিক প্রয়োজনে ভবিষ্যতে তারাই নতুন করে একই টেবিলে বসতে পারে। তাই এনসিপির সত্যি জোট ছাড়ছে কিনা, নতুন কোনো জোটে যাবে কিনা, কিংবা বর্তমান সমঝোতায় টিকে থাকবে কিনা, এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো সময়ের কাছে রয়ে গেছে। তবে আগামী বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল এবং সম্ভাব্য নতুন সমীকরণ সবকিছু মিলে দেশের রাজনীতির অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। এখন দেখার বিষয় এনসিপি কোন পথ বেছে নেয়। তারা কি নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে, নাকি জোট ভিত্তিক রাজনীতিতে শেষ পর্যন্ত তাদের সবচেয়ে কার্যকর পথ হিসেবে প্রমাণিত হবে? এইসব প্রশ্নের উত্তর মিলবে আগামী দিনের রাজনীতির ঘটনা প্রবাহে। আপনি কি মনে করছেন এনসিপির জন্য কোন পথটি বেশি কার্যকর হবে? স্বতন্ত্রভাবে এগিয়ে যাওয়া নাকি জোট রাজনীতির মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করা? আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। এই ধরনের তথ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ, সমসাময়িক ঘটনা
গভীরভাবে আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।